হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে মঙ্গলবার আর নতুন একটি সকাল দিয়ে আরও একটি দিন শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাআল্লাহ। তো আজকে সকাল সকালেই হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম। এখন আপনারা বলতে পারেন সকাল সকালেই কেন? তো তার ২ টা রিজন আছে। একটা হচ্ছে আমার খাওয়া-দাওয়ার মন মর্জি। আমার যখন যা মন চায় আমি আসলে তাই খাই। খাওয়া-দাওয়ার ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না। আমার জীবনে হচ্ছে ২ টা জিনিসের অনেক বেশি ইম্পোর্টেন্স। মানে এই ২ টা হচ্ছে আমার লাইফে ম্যান্ডেটরি। তার একটা হচ্ছে খাওয়া-দাওয়া। না, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার খাওয়া-দাওয়া। মানে এই ২ টা ছাড়া আমি থাকতে পারব না। আর বাদবাকি যা আছে এগুলো হচ্ছে কম্পালসারি, ম্যান্ডেটরি না। মানে হলেও চলে, না হলেও চলে এরকম একটা অবস্থা। কিন্তু আমার পরিবার আর আমার খাওয়া-দাওয়া এগুলো হচ্ছে আমার লাগবেই। আর দ্বিতীয় রিজনটা হচ্ছে আব্বু। আমার আব্বু হচ্ছে ব্রয়লারের মাংস একদমই খেতে চায় না। মানে খেতে চায় না কি, খাবেই না। সে অন্য কিছু দিয়ে দরকার পড়লে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। কিন্তু ব্রয়লারের মাংস সে রুচি সহকারে খেতে পারে না। তো তার জন্য হচ্ছে দুপুরে হচ্ছে আমি যেহেতু আলাদা রান্নাবান্না করবই, তো চিন্তা করলাম সকালে এই বিরিয়ানিটা রান্না করে নিজে, নিজে খাই। তো আসলে আমি একজনের পরিমাণ করেই রান্না করেছিলাম। কিন্তু এখানে একটু বেশিই হয়ে গেছিলো। মানে আমার এক বেলায় না ২ বেলায় খাওয়া হয়ে যাবে এরকম একটা অবস্থা। আর আজকের বিরিয়ানিটা আমি একদম সিম্পল ওয়েতে একবারে ইজিয়েস্ট ভাবে যেভাবে বানানো যায় সেভাবে বানিয়েছি। মানে বেশি হ্যাসেল করিনি। রেডিমেড মশলাটা দিয়ে শুধু রান্না করেছি। আম্মু দেখা যায় অনেক কিছু এক্সট্রা আরও বাটা দেয়, তো সেগুলো কিছুই দিইনি। তারপরেও সিম্পলের মধ্যে রান্না করলেও একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর নিজের হাতের রান্না তো ভালোই লাগে। তো পিকনিক, পিকনিক একটা ফিল হয় আসলে নিজে কিছু রান্না করে খেলে, আমার কাছে কেন জানি না মনে হয়। আর এই তো রান্না-বান্না করে এরই মাঝে আবার আমি খেতেও বসে গেছি। আর সত্যি বলতে বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগছিল। তো রৌদ্রে বসে খেতে বসে গেছি। আর সালাদ আইটেমের মধ্যে তেমন কিছু ছিল না, শুধু আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এমনিতেই আসলে বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগছিল। যাই হোক, এটা দিয়ে আসলে সকালের নাস্তাটা অনেক মজা করে আসলে কমপ্লিট করে ফেললাম। আর সকালের নাস্তা করার পরে হচ্ছে আমি আবার দুপুরের রান্নাবান্নার প্রিপারেশন নিব। আর প্রথমে যেহেতু বললাম যে আব্বু হচ্ছে ব্রয়লারের মাংস খাবে না, তার মানে বিরিয়ানি হচ্ছে আব্বু খাবে না। আব্বুর জন্য হচ্ছে মাছ রান্না করব। আর এখানে হচ্ছে একটা মিক্সড ভাজি করব, সেটা হচ্ছে শিম আর হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে। আর এখানে হচ্ছে কাতল মাছ রান্না করব, কাতল মাছের মাথা দিয়ে। আরও সাথে মাছও ছিল। তো আমি হচ্ছে মাছগুলোকে ভেজে নিয়েছি, কিন্তু মাথাটাকে হচ্ছে ভাজবো না। আর প্রথমে হচ্ছে এখানে আমি ভাজি চড়িয়ে দিয়েছি। আর এই ভাজিটাতে হচ্ছে গিয়ে আমি বেশি কিছু দেব না, হালকা করে একটু ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। এই মিক্সড ভাজিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আব্বুরও অনেক পছন্দ। আর এই ধরনের ভাজি দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খেতে বেশি মজা। তো এই তো আমার ভাজিটা প্রায় কমপ্লিট। আর এই হচ্ছে ভাজির ফাইনাল লুক। ভাজিটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আর এরপরেই হচ্ছে আমি মাছটা রান্না শুরু করে দিয়েছি। আর যথারীতি যেরকম বললাম যে মাছগুলোকে আমি ভেজে নিব আর আলুটাকেও ভেজে নিয়েছি, কিন্তু মাছের মাথাটাকে আমি ভাজবো না। এটাকে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে কষাবো, যাতে মাছের ভিতরে সব ধরনের মশলা একবারে সুন্দর মতো ঢুকে যায়। তো প্রথমেই হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে, তার মধ্যে আবার হচ্ছে আদা বাটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে, তারপরে পানি দিয়ে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে এখন হচ্ছে মাথাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপরে লাস্টে আবার মাছ আর আলু অ্যাড করেও একটু কষিয়ে নিয়েছি। আর সবগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিই। আর লাস্টের দিকে হচ্ছে নামানোর আগ দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন অনেক বেশি ইয়ামি লাগছে দেখতে। আর সত্যি বলতে আজকের মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে আব্বুর কথা। আর এই তো আমি আব্বুকে খেতে দিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা অনেক বেশি বড় ছিল, যার কারণে হচ্ছে আব্বুকে আর একটা প্লেট দিয়ে দিয়েছি, যাতে সে সেটাই রেখে আরামসে খেতে পারে। আর এরই মাঝে গোসল টোসল শেষ করে নামাজ কালাম পড়ে এখন হচ্ছে আমি নিজেও খেতে বসে গেছি। আর আমি হচ্ছে প্রথমেই সুন্দর করে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি, একটু ভাজি নিয়ে নিয়েছি আর হচ্ছে মাছের তরকারিটা নিয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি মিক্স ভাজিটা দিয়ে খেয়ে নিব। আর ভাজিটা দিয়ে খেয়ে আসলেই খুবই ভালো লাগলো মাশাআল্লাহ। আর ভাজি দিয়ে খাওয়া শেষ করার পর এখানে হচ্ছে আমি মাছের তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকের দুপুরের খাবারটা আসলে অনেক ভালো হয়েছে। সারাটা দিনই বলতে গেলে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়ার পরেই ছিলাম। তো খুব মজা করে আসলে দুপুরের খাবার সকালের খাবার সবই খেলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক কিন্তু আল্লাহ। তো আজকের ভিডিওটা আমি খেতে খেতে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।